হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আমি এখন যে শহরে আছি, এই শহরটির নাম হচ্ছে সালের্নো। ইতালির নাপোলি শহরের খুব কাছেই এই শহরটি অবস্থিত। এই শহরটি ন্যাচারালি খুব সুন্দর। পাহাড়, সমুদ্র এইসব নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, ঘোরাফেরা হবে, আড্ডা হবে। আশা করি প্রত্যেকেই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ব্লগটি আমার সাথে উপভোগ করবেন। প্রথমে আমি আমার বাসা থেকে রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসার পরে আমার প্রথমে চলে যেতে হবে পম্পেতে। কারণ ওইখানে আমার ট্রেন চেঞ্জ করতে হবে। তারপরে ট্রেন থেকে নামার পরে আমার প্রায় ২০ মিনিটের মতন হাঁটতে হয়েছে। আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল, রৌদ্র ছিল। আগের দিন অনেক বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো একটু ভিজা ছিল। সব মিলিয়ে ঠান্ডা আবহাওয়ার মাঝে আমার খুব ঠান্ডা অনুভব করছিলাম। যাই হোক, তারপরে আস্তে, আস্তে হাঁটতে শুরু করলাম। কারণ আমার অনেকক্ষণ হাঁটতে হবে। তারপরে এদিকে ওইদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম, ক্যামেরাবন্দী করছিলাম। নিজে, নিজে একা, একা খুব ভালো একটি সকাল উপভোগ করেছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি চলে গেলাম সেই পম্পেই স্টেশনে। এই পম্পেই স্টেশন থেকে আমার যেতে হবে সালের্নো স্টেশনে। ট্রেন চলে আসলো ইতিমধ্যে। ট্রেনে উঠে বসলাম। পম্পেই স্টেশন থেকে সালের্নো স্টেশনে যেতে আমার প্রায় ৪০ মিনিটের মতন সময় লাগতে পারে। জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে শুরু করলাম। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর! নীল আকাশ, বড় পাহাড়, মহাসমুদ্র। একসাথে মনে হচ্ছিল চোখের ভিতরে সবকিছু আটকে গেল। খুব উপর থেকে ওই শহরটি দেখা যাচ্ছে, যে শহরটিতে আমি যাওয়ার জন্য রওনা হয়েছি। এটাই হচ্ছে সেই সালের্নো। পাহাড়ের উপর থেকে শহরটি এতটাই ছোট মনে হচ্ছিল যে আমি পাখির চোখে শহরটিকে দেখছি। অবশেষে চলে আসলাম আমি সালের্নোতে। যদি কেউ সালের্নো শহরটি ভিজিট করে, সালের্নোর ন্যাচারাল দৃশ্য তাকে অবশ্যই মুগ্ধ করবে। এইগুলো দেখার পরে যেকোনো মানুষের মন, প্রাণ, হৃদয় সকল কিছুই জুড়িয়ে যাবে। আপনি যদি সালের্নো আসেন তাহলে এখান থেকে আপনি আমালফি যেতে পারবেন। সালের্নো ইতালির কাম্পানিয়া অঞ্চলে অবস্থিত। এই শহরটি নাপোলি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউরোপের ফার্স্ট মেডিকেল ইউনিভার্সিটি সালের্নোতে অবস্থিত। মধ্যযুগে নবম শতক থেকে ১১শ শতকের ভিতরে মুসলিমরা এই শহরটি শাসন করেছিল। তারপরে এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। মধ্যযুগে সালের্নো ইউনিভার্সিটি ইউরোপের সবচাইতে সম্মাননা লাভ করে থাকেন। তাই ফার্স্ট রেসপেক্ট ইউনিভার্সিটি বলা হয় সালের্নোকে। ১৮শ শতকে সালের্নো কিংডম অফ ইতালিতে অন্তর্ভুক্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শহরটি পুনরায় গঠিত হয়। আস্তে আস্তে পরে এই শহরটি আধুনিক যুগে অবস্থান করে। যদি আপনি এই শহরটি ভিজিট করেন, তাহলে আপনি এই শহরের হাজার বছর আগের ইতিহাস দেখতে পারবেন। তাহলে আপনি এই শহরের অনেক ইতিহাস সম্পর্কে শিখতে পারবেন, জানতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকেই এই শহরটি ভ্রমণ করবেন। তো এই শহরের ভিতরে কি, কি আছে ইনস্ট্যান্টলি আপনি সবকিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। এই শহরে প্রাচীন রোমান বা গ্রিক সাম্রাজ্য থেকে মানুষ বসবাস করে আসছে। সত্যি এই শহরটি খুবই সুন্দর। সব ধরনের লোক প্রাচীনকাল থেকেই এই শহরে বসবাস করে আসছিল। তখনকার দিনে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মৎস্য,
এখানে যারা বসবাস করত তারা অনেকেই আবার কৃষির সাথে সম্পৃক্ততা ছিল। রোমান সাম্রাজ্যের সময় এই শহরটি খুবই বাণিজ্যিকভাবে লাভবান এবং সুনাম অর্জন করেছিল। গ্রিক সাম্রাজ্যের সময় এই শহরটির নাম ছিল হেলসিপস। এই শহরে রয়েছে ক্যাথলিকদের জন্য 1000 বছর আগের গির্জা, যেখানে আপনি গেলে ওই 1000 বছর আগের ইতিহাস দেখতে পারবেন। আপনি যদি এই শহরে ঘুরতে আসেন তাহলে এই শহরে দেখতে পারবেন অনেক রেস্টুরেন্ট, হোটেল, রিসর্ট, এগুলো এই শহরে রয়েছে। ইতালির ভিতরে এই শহরটি অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে এই শহরটি বিবেচিত করা হয়। তাছাড়াও রয়েছে এই শহরে অনেক সুন্দর সুন্দর পার্ক। আপনি চাইলে আপনার সন্তান বা ফ্যামিলির সবাইকে নিয়ে এই শহরে ঘুরতে আসতে পারেন। সাগরের কোল ঘেঁষে অনেক সুন্দর সুন্দর পার্ক এই শহরে অবস্থিত আছে। সালার্নো শহর সাগরের কোল ঘেঁষে হওয়াতে এই শহরে অনেক রেস্টুরেন্টে আপনি ফিশিং ফুডস পেয়ে যাবেন। যেমন ধরেন তিম্বাল্লো, কাপ্রি সালাদে, লেমনচেল্লো, এরকম হাজার রকমের খাবার এখানে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে বাঙালি খাবারও টেস্ট করতে পারেন, কারণ এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন, যেমন বিরিয়ানি, খিচুড়ি, সিঙ্গারা, পরোটা ইত্যাদি রকমের বাঙালি যত খাবার আছে সকল কিছুই আপনি পেয়ে যাবেন। কোনো রকম প্রবলেম হবে না। আমি যখন এই শহরে আসি তখন আমি বাঙালি খাবার খেয়ে থাকি। এই শহরে আসলে আপনি সকল জায়গাতেই বাঙালি খাবার পেয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের দোকানের মতনই দাম। এই শহরে আমার অনেক পরিচিত লোকজন আছে, কারণ এই শহরে আমি প্রায় 3 বছর ছিলাম। আমি এখন সালের্নোর আরেকটি জায়গাতে যাচ্ছি। সো যখন আমার ছুটি থাকে তখনই আমি এই শহরে ঘুরতে আসি, কারণ এই শহরে আমার অনেক পরিচিত বন্ধু-বান্ধব আছে। সাধারণত এই জায়গাটিকে সালের্নোর প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তাই আমি এখানে সবসময় ঘুরতে আসি। আফটার অল এই প্লেসটি আমার কাছে খুবই ভালো লাগে। এই প্লেসটির নাম হচ্ছে লুঙ্গোমারে। এখান থেকে আপনি সম্পূর্ণ সালের্নোর ভিউটা দেখতে পারবেন। সত্যি আপনি এখান থেকে এত সুন্দর একটি ভিউ উপভোগ করবেন যাতে আপনার মনে একটি অন্যরকম প্রশান্তি অনুভব করবেন। আশা করি আপনারা আজকের ব্লগটি সবাই সম্পূর্ণভাবে উপভোগ করেছেন। অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো সিটিতে আমার আবার দেখা হবে। আমার এখন চলে যেতে হবে আজকের মতন। আমার এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে আবার আমার ট্রেন মিস করতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতন আমার চলে যেতে হবে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।